হুমায়ুন কবির, যার মুখটা দেখতেই হনুমানের মতো, সে বলছে তারা যদি মুখ্যমন্ত্রী হয়, তার খুব স্বপ্ন ইচ্ছে মুখ্যমন্ত্রী হয়, তাহলে তার দল এসে যেটা করবে, লক্ষ্মী ভাণ্ডারটাকে অলক্ষ্মী ভাণ্ডার করবে, মানে লক্ষ্মী ঠক্ষ্মী চলবে না, অলক্ষ্মী করবে। আর যেটা করবে, সে এখানে পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালিরা থাকবে আর অবাঙালিদেরকে এখান থেকে তাড়াবে। আরে হুমায়ুন কবির, বা এই কবির কী নাম জানি না, পুরো নামটা জানি, হুমায়ুনটা তো জানি। হনুমানের মতো থোবড়া, আয়নাতে দাঁড়ালে তুই দেখতে পারবি তো থোবড়াটা। শোন, আমরা হিন্দু সনাতনীরা অ্যাকচুয়ালি ভদ্র বলে না তোরা এই সমস্ত ভাষাগুলো ইউজ করছিস, নাহলে তো মন করছিল যে তোকে মোবাইল থেকে টেনে তোর কান পাট্টি গরম করে দিই, বুঝলি? তোর গোষ্ঠী, তোর সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে কোন কোনায় কোন জায়গা নেই বলতো? তোরা তো সব জায়গা দখল করে ফেলে দিচ্ছিস, সব জায়গায় ঢুকে রয়েছিস। পশ্চিমবঙ্গটা তাকে গ্রাস করেছিস, মনে করিস না? তুই ওই হুঙ্কার দিচ্ছিস, মনে করিস না। হিন্দু মেয়েরাও শেরনি হয়, জানিস তো? মা দুর্গা অসুরকে বধ করেছিল। মা কালীকে চিনিস তো, যার হাতে খড়গ থাকে, চিনিস তো? আবার আমাদের পুরুষরাও আছে হিন্দু সনাতনী, যারা হাতে হনুমানজির গদা রাখে, যাদের হাতে শিবাজির তরোয়াল থাকে। তোদেরকে ভয় পেয়ে নাই, ভদ্রতার খাতিরে কিছু বলা হয় না। তোরা জেনে রাখবি, হিন্দুদেরকে আক্রমণ তোরা করতে চাইলে, সনাতনীদের আক্রমণ করতে চাইলে তোরাও কিন্তু এবার ছাড়া পাবি না। আমরাও মেয়েরা ঘর থেকে বেরোবো, এটুকুনি তোকে বলে রাখলাম, বুঝলি? হনুমান কোথাকার। বাংলাতে শুধু বাঙালিরাই থাকবে, বাকিদের সব তাড়িয়ে দেব। শুভেন্দু অধিকারী একটা মূর্খ আর একটা পাগল। আগামী দিনে মুসলমানরাই বাংলার সরকার।